আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার সৎ সকল সৎ কর্মশীল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব সংশয় নিরসনের জন্য, যে আরাফাতের সিয়াম 2026 ইংরেজি সন এবং 1447 হিজরি সনের আরাফাতের সিয়াম কোন দিন রাখবেন, কিবারে, কয় তারিখে। দেখুন, সৌদিতে জিলহজ মাসের 1 তারিখ হয়েছে সোমবারে, তাহলে মঙ্গলবারের জিলহজ মাসের 9 তারিখ হাজিগণ মঙ্গলবার জিলহজ মাসের 9 তারিখ আর মে মাসের 26 তারিখ মঙ্গলবার আরাফাতে অবস্থান করবেন হাজি সাহেবগণ। যেদিন হাজি সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেদিনে সিয়াম রাখবে এবং সেদিনেই ইয়ামুল আরাফা, সেদিনে আরাফা অনুষ্ঠিত হবে এবং হজ হলো ইয়ামুল আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ ও ইয়ামুল আরাফা, আরাফাতের দিনে হলো হজ। আর আরাফাতের দিনে রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, যখন জিজ্ঞাসা করা হলো তাকে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আরাফাতের সিয়ামের বিনিময় আমি আশা করি আল্লাহ তাআলার কাছে যে তিনি 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। অতএব আরাফাতের ময়দানে যেদিন হাজি সাহেবগণ অবস্থান করবেন, অর্থাৎ 2026 সালের মে মাসের 26 তারিখ এবং হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ মঙ্গলবার হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন। অতএব আমরা আরাফাতের নিয়তে রোজা রাখবো। 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা বলে রাখি, মতানৈক্য থেকে বাঁচার জন্য আপনি 5 তারিখ থেকে 9 তারিখ রাখেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখছেন, সেটাও সুন্নাহ। তাহলে আপনি মতানৈক্য থেকে বেঁচে যাবেন, দলাদলি থেকে বাঁচবেন, নির্ভয়ে নিশ্চিন্তে সুন্দরভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদতগুলো কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।